गोविंद हरे मदारी कृष्ण गोविंद हरे मदारी कृष्ण गोविंद हरे मदारी हरि गोपाल राधा राम हरि गोविंद गौर राधे जप हरे कृष्ण हरे राम राधे गौर राधे जप हरे कृष्ण हरे राम जप हरे कृष्ण हरे राम ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम हरि जप हरे कृष्ण हरे राम ब्रह्मा गुरु विष्णु আচ্ছা আপনাদের সবাই চিৎকার চিৎকার আমি গান করে বলুন সবাই চিৎকার চিৎকার আমি গান করব কি করে একটু চিৎকার থাকো মন দিয়ে শুনবেন গৌরাঙ্গের কথা কারণ এতদিন থেকে ছিলেন একটু কৃষ্ণ কথা শোনার জন্য আরে হে
রসনদী কাদম্বিনী হয়ে ভাসাইল ভাসাইল সকল শুধু সকল ভক্তবৃন্দের চরণে আবার জানে শতকোটি সহস্র। কারণ একটা কথা আছে দেখবেন, কথাটা হচ্ছে মারে হরি আর যদি রাতে হরি তাহলে মারে কি। ভগবান যদি চান তবে এখন গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শেষ করে দেবেন, আর ভগবান যদি চান সবাইকে রাখবেন। আমার জন্মের বহু পূর্বে থেকে আপনাদের মাঝি
কিন্তু আমাদের গ্রামে গেছেন বহুবার, একবার না। অনেকে জানেন, অনেকে জানেন না। বুঝলি কেন? মাসে 3 মাস আগে আমায় ফোন করেছিলেন যে ভাইপো তোমাকে একটা গান কিন্তু আমাদের গ্রামে গাইতে। আমি বলেছিলাম অসুবিধা আমার কিছু নাই, কারণ আপনারা যদি আমাদের গ্রামের সেবায় লাগতে পারে, আচ্ছা বলুন তো আমি সেই গ্রামের ছেলে হয়ে সেবায় লাগতে পারবো না? আজকে তার জন্য এসেছি। যাই হোক, আচ্ছা নিকৃষ্ট মানে কি বলুন তো? যার মধ্যে কোনো গুণ নাই। আচ্ছা বলুন তো আমার মধ্যে কি কোনো গুণ নাই? আচ্ছা ভাই সুন্দর আসলে বলে বক্তা হয়ে বলতে এসেছো আর বলো মনে তোমার মধ্যে গুণ নাই? কোন এক শিষ্য একদিন গুরুদেবের আশ্রমে গিয়ে চিৎকার করে যাচ্ছেন, গুরুদেব ও গুরুদেব। শিষ্যের ডাকে সাড়া দিলেন গুরুদেব। আচ্ছা কি হয়েছে গুরুদেব? আচ্ছা কি হয়েছে? না গুরুদেব আমার মনে বড় বাসনা জেগেছে, আমাকে কেন দীক্ষা দেবেন না? তোকে আমি কেন দীক্ষা দেবো না জানিস? তবে তোকে দীক্ষা দেবো, একটা কিন্তু শর্ত আছে। আচ্ছা গুরুদেব বলুন শর্তখানা কি? শর্তখানা কি? কিন্তু যার মধ্যে যাচ্ছেন তার মধ্যে কোনো না কোনো গুণ কিন্তু তিনি খুঁজে পাচ্ছেন। এবার শিষ্য মনে মনে হচ্ছে হাই তবে কি আমার দীক্ষা হবে না? আচ্ছা বলুন তো কোনো বস্তু যদি মাঝি গ্রামে না পাওয়া যায়, আচ্ছা পাশের গ্রামে খুঁজতে যাবে না? কত ধরে সাঁইথিয়ার বাজারে গিয়ে প্রত্যেকটা দোকানদারকে জিজ্ঞেস করে শুনছে আচ্ছা আপনার দোকানে কি নির্দিষ্ট বস্তু আছে? যে দোকানে যায় প্রত্যেকটা দোকানদার বলে না ভাই আমার দোকানে কিন্তু নির্দিষ্ট বস্তু নাই। এই বলে শিষ্য খুঁজতে খুঁজতে আজকে গোটা পশ্চিমবঙ্গ ঘোরা। এবার স্ত্রী স্বামীর কাছ থেকে রাজভোগগুলো নিয়ে গিয়ে আজকে গোপালের কাছে দিয়েছেন, সেবায় লাগিয়েছেন। এতক্ষণ নামে ছিল রাজভোগ। রাজভোগের মধ্যে যেই 3টি তুলসী পত্র চয়ন করেছে, নম গোবিন্দায় নম গোবিন্দ বলে সেই 3টি তুলসী পত্র তার চরণ নিবেদন করে চয়ন করেছে। শব্দটা ব্যবহার করলাম বলে অপব্যাখ্যা করবেন না এবং মার্জনা টুকি। প্রাতঃকর্ম মানে কি গো? প্রাতঃকর্ম মানে কি? আর আমরা মানব জাতি যদি খেলি সেই বস্তুর নাম হয় খেলা। আজকে শিষ্য শৌচ করে এসে যেই মলটাকে হাতে করে তুলতে যাবে, মল বলছে ভাই প্রত্যেক দিন তো আমার ত্যাগ করে চলে যাও, আজকে এমন কি প্রয়োজন করলে হাতে করে তুলতে এসেছো? ভগবানের লীলা বাবা কেউ বুঝতে পারবেন না। শিষ্য বলে কেন তুলতে এলাম জানিস? কারণ আমার গুরুদেব বলেছিল এই পৃথিবীর মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট বস্তু আমার হাতে তুলে দিতে পারি আমি তবে দীক্ষা দেব। আমি গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছি, আমি কিন্তু নিকৃষ্ট বস্তু খুঁজে পাই না। তাই আজকে তোকে আমি নিকৃষ্ট মনে করে আমি আমার গুরুদেবের হাতে গিয়ে দেব। নল বলছে কি বললে? তুমি আমাকে নিকৃষ্ট বললে? ও ভাই ভেবে দেখো, বলি নিকৃষ্ট আমি না নিকৃষ্ট তুমি? বলি কেন? বলি কেন জানো? বলে কিনা আমরা নিকৃষ্ট। আচ্ছা ভেবে দেখুন তো, এই মানুষ না থাকলে এই মাইকে বললো গো মানুষ তোমরা যদি নিজের কিছু না ভেবে এই মন নামক তুলসীকে যদি আমার জন্য নিকৃষ্ট বলে সমর্পণ করতে পারো তোমাদের কিচ্ছু লাগবে না। আমি ভগবান হয়ে কথা দিচ্ছি তোমার কাছে একদিন ছুটে যাবে। তাই বাবা এই পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট হলো মানব জাতি, যার মধ্যে কোনো গুণ নাই। আমরা প্রবেশ যখন করেছিলাম গৌরচন্দ্রকে গাইলাম, তাহলে প্রথমে একটা পদ কিন্তু গাইলাম এবং বলেছিলাম গৌরহরি ভাবের। আজকে গৌরহরি ভাবটি কেমন গো? আজকে গৌরহরি ভাবটা সম্পূর্ণ হচ্ছে কিশোরীর ভাব। কিশোরী মানে হচ্ছে কুমারী মেয়ে। আজকে গৌরহরি আমিনার মধ্যে বসেছিলেন, নাম করছিলেন।
এবং নাম করতে করতে হঠাৎ করে কি যেন পূর্বজন্মের কথা মনে পড়ে গেছে, এবং মনে করে এইভাবে গৌরহরি নিজের উত্তরীয়টা ঢাকা নিয়ে কিশোরী সেজে বসে আছে। আচ্ছা ভেবে দেখুন, যিনি কলিযুগের ভগবান, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি ছাড়া কেউ নাই, এক কথায় আছে একদম দ্বিতীয় নাস্তি, তিনি ছাড়া কেউ নাই। আচ্ছা সেই ভগবান আজকে নবদ্বীপের মাটিতে কিশোরী সেজে বসে আছেন কেন? আচ্ছা ভাববার বিষয় না। আমি তো ছেলে, আমি ছেলে, এই দেখুন আমি যদি এখানে আমি দেখো শাড়ি পরে বসে থাকি, আচ্ছা ঠিক আচরণ হবে, লোকে কি বলবে? কিছু না বলুক, ছেলেটা আই বলে ছেলেটা হ্যাঁ লাগবে না। ঠিক মহাপ্রভু আজকে কিশোরী আরো সেজে বসে আছেন। তো মহাপ্রভু আজকে কিশোরী সেজে বসে আছেন কেন গো? তার আগে আমাদের জানতে হবে গৌরহরি কে। গৌরহরি কে গো? আজকে গৌরহরি কেনই বা তিনি নবদ্বীপের মাটিতে এলেন? যেই গৌরহরি আজকে নবদ্বীপের মাটিতে এলেন, সেই গৌরহরিকে, এই যে গৌরহরিকে, এই কথাটি জানতে গেলে আমাদের একটু পূর্বে যেতে হবে। গৌরহরি কেন নবদ্বীপ এলেন, কিসের জন্য নবদ্বীপ এলেন, এই তত্ত্বটি আস্বাদন করে একটু পূর্বে। কোথায়? সেই গোলক বৃন্দাবনের কথায়। আচ্ছা কেন কথা? কারণ একদিন সেই গোলক বৃন্দাবনে রাধারানী আমার প্রাণবধূর জন্য কুঞ্জ সাজিয়ে বসে আছেন। আর কুঞ্জ সাজিয়ে বসে বসে তিনি কৃষ্ণ বিরহে কাতর হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছে। সে তো কৃষ্ণ বিরহে বিরোহিনী গো। আজকে সে প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেন কাঁদছে? কারণ আছে। কারণ যেদিন ভগবান শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে বৃন্দাবনে চলে গিয়েছিলেন এবং যাবার সময় রাধারানী সেই উগ্র রথের সামনে দাঁড়িয়ে বলেছিল, আমার বধূকে নিয়ে যাচ্ছে, যাও, আজকে নিয়ে যাবে আর কাল তুমি বৃন্দাবনের মাটিতে ফিরিয়ে দিয়ে যাবে। শুধু তাই নয়, গোবিন্দকে বলেছিল, গো প্রাণনাথ আমাকে কথা দাও যে তুমি আজকে বৃন্দাবন ছেড়ে চলে যাবে আর কালকে তুমি বৃন্দাবনে পুনরায় ফিরে আসবে। কোথায় গিয়েছিল বাবা? কেমন করে? এক হাতে যমুনারে জলে দিয়েছিল, যমুনারে জলে দিয়েছিল, আর এক হাতে রাধারানীর মাথার উপরে বলেছিল, রাধে 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 এক হাতে যমুনারে জলে আর এক হাতে তোমার মাথায় রেখে কথা দিচ্ছি, কথা দিতে আজ বৃন্দাবনে ছেড়ে যাবে আর কালে পুনরায় ফিরে আসবো। কালে পুনরায় ফিরে আসব। এই যে গোবিন্দ কথা দিয়েছিল, আচ্ছা বলুন তো, গোবিন্দ কি পুনরায় বৃন্দাবনে ফিরে এসেছিলেন? আচ্ছা গোবিন্দ কি বৃন্দাবনে ফিরে এসেছিলেন? আচ্ছা কথা তো সবাই দিতে পারেন না, এবং আমি কথা দিয়েছিলাম না ভাই। আচ্ছা আচ্ছা এর বার্থডে ছিল, কথা দিয়েছিলাম ভাই তোমার বার্থডে কিন্তু আমি যাবো, কথা দিয়েছিলাম। এবার কোনো কারণে কিন্তু যাওয়া হয় না, আমি কথা দিতে যেতে পারি না। আচ্ছা কথা তো সবাই দিতে পারে, পালন করতে কয়জন পারে? আমি কথা দিন, আচ্ছা মাসি গ্রামে আমি যাবোই যাবো, কিন্তু কোনো একটা কারণে নামাজ পড়তে পারি না। যা দুর্যোগ চলছে একদিকে, যাই হোক গোবিন্দ রাধারানীকে কথা দিয়েছিল, গো রাধে গো রাধে আমি আজকে বৃন্দাবন ছেড়ে যাব আর কালকে বৃন্দাবনে পুনরায় ফিরে আসবো। তাই গোবিন্দ আসবে বলে আজকে রাধারানী প্রত্যেকদিন কৃষ্ণের জন্য কুঞ্জ সাজায়, আর ওই কুঞ্জের মধ্যে প্রত্যেকদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কিন্তু যখন গোবিন্দ আসে না, তখন রাধারানী নিজ কুঞ্জকে যমুনার জলে বিসর্জন করে আসে, জলে ভিতরে জল করে আসে। একটু ভেবে দেখুন, যিনি শ্রীমতী রাধারানী, যিনি বৃন্দাবনের বিলাসিনী বিশ্বভানু রাজনন্দিনী রাজার মেয়ে, আজকে তিনি আজকে কৃষ্ণ বিরহে কাঁদছেন। এবং শুধু তাই নয় গো, আজকে রাধারানী কৃষ্ণ বিরহে এতই কেঁদেছে
কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে রাধারানীর চোখের জল শুকিয়ে গেছে। আর তো চোখে জল নাই গো, এতই কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে আমার রাধা যে আর নয়নের মধ্যে জল নাই, চোখের জল পর্যন্ত শুকিয়ে গেছে। একটু ভেবে দেখুন, কারণ আমাদের জগতে আমরা ত্রিভুবনের কথা সবাই জানি, জানি না? সর্বমস্ত পাতাল, কিন্তু আমাদের কিন্তু ত্রিভুবন নাই। কটা ভুবন আছে গো? আচ্ছা একটা কথাই বলি, তোকে এমন মারবো না 14 ভুবন দেখিয়ে দেবো, বুঝলি না? তো আমাদের প্রাকৃতিক জগতে হলো 14টা কিন্তু ভুবন আছে। আর এই 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? আচ্ছা 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে গো? একটু বলুন, আমি একা একা বললে কিন্তু ভালো লাগবে। যারা বলতে পারেন আমার অসুবিধা কিন্তু না, বলুন 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত কে? কে? 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী। আচ্ছা আমি শুরু হওয়ার কাছে একটা শ্লোক বলেছিলাম, মনে আছে কারো? কি বলেছিলাম? সর্বধর্মানাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্যাং সর্ব পাপে ভয় মোক্ষয়াসি মা শুচঃ। এর মানে কি? কোন মানুষ যদি সকল ধর্মকে ত্যাগ করে আমার শরণাগত হয়, কেউ যদি কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে, একবার যদি নয়ন জলে বুক ভাসাতে পারে, আমি সেই ভক্তের কাছে ছুটে যাই, বলে না? আচ্ছা ভেবে দেখুন, রাধারানী যদি 14 ভুবনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হবে, আজকে সেই রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে, অথচ গোবিন্দ কৃষ্ণের ডাক আচ্ছা রাধারানী ডাক শুনতে পাচ্ছে না কেন বলুন তো? একটু ভেবে দেখুন, শুনতে পাচ্ছে না কেন? কারণ অবশ্য আছে। কারণ যদি না থাকতো তাহলে রাধারানী কৃষ্ণ বললে কাঁদলে আমার গোবিন্দ ঠিক শুনতে পেত। একটাই কারণ, কি কারণ? না, গোবিন্দ সেই গোলক বৃন্দাবনের মাটিতে নিজ অঙ্গে থেকে বিরজাকে সৃষ্টি করেছিলেন। আর বিরজাকে সৃষ্টি করে তিনি বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্য একদিন বিরজার কুঞ্জে গিয়েছে। আর বিরজার কুঞ্জে গিয়ে যাবার কালে শ্রীরামকে ডেকে বলেছিল, ওরে শ্রীরাম রে, শ্রীরাম আচ্ছা তোকে একটা দায়িত্ব দেবো, করতে পারবি? আচ্ছা কি দায়িত্ব? না, আমি যতক্ষণ বিরজার কুঞ্জে থাকবো ততক্ষণ কেউ যেন ওই বিরজার কুঞ্জে প্রবেশ করতে না পারে। এবার শ্রীরাম দাঁড়িয়ে আছে, বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্য বিরজার কুঞ্জে আছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন, তো যেখানে কথা আছে দেখবেন, যেখানে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। সেই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন দেবশ্রী নারদমণি। হঠাৎ করে নারদমণি শ্রীরামকে ডাকতে দেখে এই শ্রীরাম, আচ্ছা তুমি এমন করে কুঞ্জদ্বারে দাঁড়িয়ে আছিস কেন জানিস রে? ওগো নারদমণি, আমার গোবিন্দ আজ বিরজার মনোবাসনা পূর্ণ করার জন্য বিরজার কুঞ্জে গেছে। বিরজার কুঞ্জে গেছে। যাবার কালে আমাকে কথা দিয়েছিল যে এই কুঞ্জে যেন কেউ প্রবেশ করতে না পারে। আচ্ছা আমি যেতে পারবো না? বলি না, তুমি কেন গো? বৃন্দাবনে স্বয়ং রাধারানী যদি কুঞ্জের বাইরে দাঁড়ায়, আমি তাকেও যেতে দেব না। শ্রীরামের মনে অহংকার দেখে আজকে নারদমণি ছুটতে ছুটতে রাধারানীর কাছে গিয়ে চিৎকার করে ডাকলো, রাধে ও রাধে, আচ্ছা বলো না তোমার বধূ কোথায় গো? রাধারানী বলছে, আমার বধূ নিশ্চয়ই কোনো ভক্তের কাছে গেছে, ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য। বলি সেটা সত্য, কিন্তু তুমি কি জানো কার কাছে গেছে? কার কাছে? বলি তুমি যাকে দেখতে পারো না, সেই বিরজার কুঞ্জে বিহার করেছে। কি বললেন আরো? আমার গোবিন্দ বিরজার কুঞ্জে গেছে? হ্যাঁ। এই বলে নারদমণির কাছে কথা শুনে ছুটতে ছুটতে রাধারানী বিরজার কুঞ্জে গেছে।
আমাকে দরজা থাক, আমি গোবিন্দের কাছে যাবো, দরজা থাক। শ্রীরাম বলছে, ওগো রাধে গো, রাধে গো, আমি আজ এই দরজা কিছুতেই ছাড়তে পারবো না। রাধিতে পারব না। আমাকে গোবিন্দ কিন্তু আদেশ দেয়নি, তবে শোন শ্রীরাম, আজকে যেমন তুই আমাকে এখানে দাঁড়িয়ে অপমান করলি, এমন অসুরের মতো আচরণ করলি, আমি আজকে এই বিরোধার কুঞ্জে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছি যে তুই আগামী জন্মে অসুর হয়ে কি বললে মা? তুমি আমাকে অভিশাপ দিলে, বলো তুমি আমাকে অভিশাপ দিলে মা? তবে শোনো, আজকে যেমন মা হয়ে তুমি নিজের সন্তানকে অভিশাপ দিলে, আমি তোমার সন্তান হয়ে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে আজ থেকে কেউ তোমাকে আর মা বলে ডাকবে না। মায়ের একটু বিচার করে দেখবেন, সকল দেবীকে কিন্তু মা বলে ডাকা হয়। আমরা তো দুর্গাকে মা বলি, লক্ষ্মীকে মা বলি, সরস্বতীকে মা বলি এবং সীতাকে পর্যন্ত মা বলি, কিন্তু দেখবেন শ্রীমতী রাধারানীকে কোনোদিনের জন্য মা বলে ডাকা হয় না। কেন? এই শ্রীরামের অভিশাপের জন্য। শোনো মা, আজকে যেমন এই বৃন্দাবনে, গোলক বৃন্দাবনে তুমি আমাকে 100 বছর সখা ছাড়া করলে, আমিও তোমাকে কথা দিচ্ছি, অভিশাপ দিচ্ছি, তোমাকে 100 বছর গোবিন্দ ছাড়া হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, আজকে যেমন 100 বছর তুমি আমাকে গোবিন্দ ছাড়া করে কৃষ্ণ কালী কৃষ্ণ কাদার পথ করে দিলে, তোমাকেও 100 বছর কৃষ্ণ কালী কৃষ্ণ বলে কাটতে হবে। আর তুমি যতই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো না কেন, আমার গোবিন্দ কিন্তু 100 বছর তোমার ডাক শুনতে পাবে না। আজকে রাধারানী কৃষ্ণ বিরহে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা রাজা, দ্বারিকাধীশ। রাধারানী কাঁদতে কাঁদতে চোখের জল শেষ, কিন্তু গোবিন্দ রাধারানী ডাকে সাড়া দেয় না। কেন? এই শ্রীরামের অভিশাপের জন্য। তাই আজকে দেখতে দেখতে 100 বছর পূর্ণ হয়ে গেল। রাধারানী চিৎকার করে নয়নের জলে কাঁদতে লাগলো, বধূ বধূ, তোমার বৃন্দাবনের কথা বলে না, আমার প্রাণবধূ। 100 বছর আগে বৃন্দাবন ছেড়ে গিয়েছিলে, এবার বৃন্দাবনে ফিরে এসো। আজকে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ, দ্বারকার রাজা, দ্বারকার রাজসিংহাসনে বসেছিলেন। এমন সময় রাধারানী ডাক যেই না গোবিন্দের কানে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ চমকে কি ডাক তো সাধারণ ডাক নয়, সাধারণ ডাক নয়, এই ডাক হচ্ছে আমার সেই বৃন্দাবনেশ্বরী রাধারানীর ডাক। সেই রাধারানীর ডাক গোবিন্দের কাজে গেছে। তুমি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজসিংহাসন ত্যাগ করে ছুটতে ছুটতে বৃন্দাবনে চললে। রাধে রাধে আমি আজকে বৃন্দাবনে এসেছি। কেন এসেছি বন্ধু? আমার মতো একজন অভাগিনী, আমার মতো একজন কলঙ্কের কাছে এসেছো। তবে এসেছো, এবার কথা দাও, কি বলবে? বলো বলো, তুমি আমায় ছাড়িয়ে প্রভু যাবে না, আমায় ছেড়ে প্রভু যাবে না, প্রভু যাবে না, বলো আমায় ছেড়ে প্রভু যাবে না, আমায় ছেড়ে প্রভু যাবে না,
দাও যে আর আর আমাকে ছেড়ে যাবে না। আচ্ছা রাধে ওসব কথা বাদ দাও। আচ্ছা আমি আজকে কেন বৃন্দাবনে ফিরে এলাম জানো? তো কেন? কারণ এই বৃন্দাবনের মাটিতে তুমি তো জানো, এই বৃন্দাবনের মাটিতে সকল বাঞ্ছা সকল রচনা আমার কিন্তু পূর্ণ হয়েছিল। কিন্তু রাধে গো, এই বৃন্দাবনের থেকেও আমার কিন্তু 3টি বাঞ্ছা পূর্ণ হয় না। শুধু শুনতে ঠিকই, শোনো রাধে, কই ছনে তুহা প্রেমা তোরা প্রেমা কই ছনে মধুরিমা পাদরিমা কই ছনে সুখেতে হইব সুখেতে বিভো এই তিন বাঞ্ছিত ধন ভোজে না হইল পুরা হইল না পুরম ভাবিয়া না দেখি রবি পাবিয়া না দেখিয়া সেই 3টি বাঞ্ছা কি শুনতে ওগো রাধে? তুমি বৃন্দাবনের মাটিতে সব সময় বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। তো প্রথম বাঞ্ছা হয়েছে তুমি যে আমায় ভালোবাসো, তোমার প্রেম কি কোথায়? কোথায় তোমার ভালোবাসা? আমার তো জানা হলো না। আচ্ছা একটু অনুভব করবেন, কথাটা একটু মনে মনে মাথার মধ্যে ঢুকিয়ে অনুভব করবেন। কারণ এই সমস্ত কথা হচ্ছে অনুভব করার কথা। কারণ প্রেমের কথা হচ্ছে অনুভব করার কথা। অনুভব যদি করতে না পারেন তবে প্রেমের তত্ত্ব কিন্তু আস্বাদন করতে পারেন। বলি কেন? বলি আমি মহাজন একটা কথা বলেছিলেন, যে বলছিলেন এই প্রেম যার মনে তার বিক্রম সেই জানে, বিষ অমৃত একত্রে মিলন। কারণ প্রেমের তত্ত্বকে আস্বাদন করতে গেলে প্রেমিক হতে হবে। বলি কেন? আচ্ছা ধরুন কোন একজন স্ত্রী তার স্বামীকে বলছে, ও স্বামী একটা কথা বলবো। না কি কথা? আচ্ছা বলো না, তুমি আমাকে কতখানি ভালোবাসো? আচ্ছা বলুন তো বাবারা, হাজার চেষ্টা করলে বলে বোঝাতে পারবে? একটু অনুভব করুন, হাজার চেষ্টা করলে প্রেমের তত্ত্ব কিন্তু আস্বাদন করতে পারবে। কারণ এর জন্য কিন্তু প্রেমিক হতে হবে। এই জন্য বললাম প্রেমিক না হলে প্রেমের তত্ত্ব আস্বাদন করতে পারবে না। বলি কেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। ধরুন এই দেখুন, এক বাবা বাইরে কাজে গিয়েছিলেন, বুঝলেন? এবার 6 মাস পরে বাড়ি ফিরেছেন। এবার বাড়িতে কিন্তু ছোট্ট একটা 4.5 বছরের ছেলে ছিল। বাবা 6 মাস পরে কাজে ফিরেছে, বেশ মোটা রকমের টাকা নিয়েছে অবশ্য। বাবা যখন বাড়ি ফিরেছে, আজকে বাবা মোটর সাইকেল নিয়ে সাঁইথিয়ার বাজার করতে যাচ্ছে। যাওয়ার সময় ছোট ছেলে বলছে, বাপি তুমি কোথায় যাবে? বলি কুমারে আমি একটু সাঁইথিয়াতে বাজার করতে যাবো। ছোট ছেলে তো বুঝলি, আমিও যাবো। আজকে বাবা ছোট ছেলেটাকে মোটর সাইকেল চাপিয়ে আজকে সাঁইথিয়ার বাজার নিয়ে গেছে। এবার যাওয়ার কালে ছোট ছেলে একটা দোকান দেখতে পেয়ে বলছে, বাবা গো আমি চকলেট খাবো। চকলেট খাবি? আচ্ছা খা, কি করা যায়? একটা 40 টাকা তোমার ড্যাডি মিল্ক কিনে দিয়েছে। টাকা পয়সা তো অভাব নাই, কারণ 6 মাস পরে কাজে ফিরে এসেছে, টাকা অনেক আছে। এবার বেশ বাবা একটা চকলেট কিনে ছেলেকে খেতে দিয়েছে। ছেলে দোকানে বসে বসে কর্মর করে খাচ্ছিল। একটি বাবা বাজার করছে, ছেলের চকলেট খেতে খেতে বাবার বাজার বানানো শেষ। হঠাৎ করে আর একটুখানি চকলেট আছে, বাবা বাজার করে শেষ করে বলছে, খোকা আমাকে একটু দিবি না, আমাকে একটু দিবি না? এই দিবি না বলতে বলতে ততক্ষণে ছেলে গপ করে মুখে ভরে শেষ করে বাবা বলছে, আচ্ছা দিবি না? দে দে। ছোট ছেলে তো বলছে, বাবা একটু কি খাবি? একটু আমি একটু করে দিয়েছি। বাবা বলছে, আমি তাই খাবো, তাই না? আজকে ছেলে কি করেছে, মুখ থেকে সেই লালা মিশ্রিত চকলেট খানি বের করে বাবার মুখে দিয়ে দিয়েছে। আচ্ছা এবার ভেবে বলুন, বাবা যদি চকলেট খাওয়ার ইচ্ছা ছেলেটা কিনে খেতে পারতো, টাকা পয়সা কিন্তু অভাব না, কিন্তু আচ্ছা বলুন তো, ওই যে ছেলে লালা মিশ্রিত চকলেটের মধ্যে কি এমন প্রেম, কি এমন ভালোবাসা, যেজন বাবা হতে পেরেছে তারাই জানেনি। তাই বোঝা গেল প্রেম কাকে বলে। আচ্ছা ভালো করে বুঝে যান, কারণ প্রেমের তত্ত্ব হতে প্রেমিক হতে হবে। কি বলবো? ধরুন আমি একটা মেয়েকে ভালোবাসি, জোর গলায় বলছি কেন? কারণ বাস্তব না। দেখুন আমি একটা মেয়েকে ভালোবাসি, বাবা জানে, মাও জানে, পাড়া প্রতিবেশী সবাই জানে। বাবা জানে তো, এবার প্রত্যেকদিন গালাজ করে, একদিন লাঠি পর্যন্ত ধরেছে, 2-4 বাড়ি দিয়েছে। মা খেতে দেয় না,
পাড়া প্রতিবেশী দল দেয়, গঞ্জনা করে, বেশ দেয়, দেয়। এবং যে পাড়ায় মেয়েকে ভালোবাসে সে পাড়া লোক ধরে বেরিয়েছে পর্যন্ত। আচ্ছা বলুন তো, আমি যাকে ভালোবাসি তার প্রতি মন আছে, ঘরে মানলো, মা খেতে দিল না দিল, পাশের লোকে কি বললো না তাতে কিছু যায় আসে? আছে? কেন আছে না? একটাই কারণ, মন কিন্তু আমার সেই জায়গায় আছে। বল, কারণ যাকে মন দিয়েছে একমাত্র তার কাছে আমার প্রেম। এই জন্য বলি, প্রেমিক হতে গেলে প্রেমের তত্ত্ব বুঝতে হবে। কারণ প্রেম হচ্ছে এমন একটা জিনিস যে মানুষকে একীভূত করে দেয়, একত্র করে দেয়, এক কথায় মানুষকে স্যানিটাইজ পর্যন্ত করে দেয়। কারণ আশেপাশে যত এত মানুষ আছেন, বেশ বসে আছেন, এবার আমার যদি ভালোবাসা বসে থাকে, আচ্ছা 1000 মানুষ দেখলে কিন্তু তার দিকেই মন যাবে, আর কারো দিকে যাবে না, যাবে কি? মহাজন বলছে, প্রেমে যদি সঠিক হয়, প্রেমে যদি সঠিক হয়, ঠিক বলছে কি প্রেমে মন দিতে পারো, তবে প্রেমের মানুষকে পাবেন। তাই আমি কিন্তু প্রাকৃতিক জগতের কথা কিন্তু বলি না। কারণ এই প্রেম যদি গোবিন্দের সাথে হয়, প্রেমে যদি আমার গৌর হরির সাথে হয়, আশেপাশের লোকে গাল দিল, কে মানলো, কে গাল গালাজ দিল, তাতে আপনার কিচ্ছু যায় আসবে না। প্রেমে কিন্তু সঠিক হতে হবে। এই জন্য বললাম, প্রেমিক হতে গেলে প্রেমের তত্ত্বকে আস্বাদন করতে হবে। বেশ, আবার কি হবে এরকম, কারণ এই প্রেমে কিন্তু বলে বোঝানো যায় না। কেন? এই দেখুন, এই গানের সিজন চলছিল, এবার প্রত্যেক দিন গান রাত্রি 2টো 3টে 2:30টা হচ্ছিল, যেগুলো কাছে কাছে বাড়ি আসছিলাম। এবার আমার এখানে তো বাজে সভা আছে, বলি কি সভা? যারা আমার কাছে ঘুমিয়েছে তারা জানে। আমি বলি কেন? কারণ স্বভাব হচ্ছে এটাই, নেগেটিভ কিন্তু ভাববে না, কারণ মানুষের অমানসিকতা অনেক কিছু আছে। অবব্যাখ্যা কেউ বলবেন না, একটু বোঝার চেষ্টা করবো। কি না, আমার ঘুমাবার সময় প্রত্যেক দিন মোবাইলে কিন্তু গান লাগিয়ে ঘুমাবো। সত্যি কথা, এর গোটা রাত কিন্তু মোবাইল চলছে। এবার মিনিট 10 গান করে ঘরে এসেছি, ঘুমে তাকাতে পারছি না, বুঝলেন তো, তাও মোবাইল লাগিয়ে শুনছে। তা কি করে সন্তান হয় একটু শুনি। বেশ গান লাগিয়ে ঘুমিয়েছি। এবার আমার ঘরে ঠাকুমার কিন্তু চোখে ঘুম না, বুঝলেন, 2:30টা বাজছে। এবার সে সময় ঘুমে তাকাতে পারছি না। এবার দরজা ধাক্কা, চাচা এত তো লজ্জা লাগে না? বলি কি হলো গো? কিন্তু লজ্জা লাগে না? মিনিট 10 গান করে ঘর এলি, এখনো মোবাইলে গান শুনছে। আচ্ছা বলুন তো, 1000 চেষ্টা করে বলে খোলের প্রতি কি প্রেম? আমি বলে হয়তো, এবার বলে তোমার লজ্জা লাগে না? বলি কেন? রাত্রি 2:30 এখন তুমি ঘুমাওনি, কান পেতে শুনছো তো কি করছে। প্রেমের কথা কিন্তু কাউকে বলে বোঝানো যায় না। যেজন প্রেমিক হতে গেছে সেই জন জানে। কিন্তু হরি বল, তা কি হয়েছে? রাধে, তুমি আমায় কতখানি ভালোবাসো, সেই প্রেমে কিন্তু আমার আসক্তি। এবং শুধু তাই নয়, তুমি আমায় ভালোবেসে কি মাধুর্য পেয়েছো সেটাও কিন্তু আমার জানা হয়। তুমি যে আমাকে ভালোবেসেছো, ভালোবেসে এমন কি সুখ পেয়েছো, আমি কিন্তু সেটাও বুঝতে পারি না। বেশ পারি না, তাতে কি হয়েছে? তাই আমি পরক্ষণে ভেবে দেখলাম। কি দেখলাম? আমি ভাবিয়া দেখিল মনে, স্বরূপ বিনে সোনা প্রভু পুরনো নাহি হয়। বললাম প্রেমিক হতে হবে, প্রেমের তত্ত্ব আস্বাদন করতে হবে। রাধা না হতে পারে, রাধা কৃষ্ণ বলে কৃষ্ণকে কি জানতে পারবো? তোমাকে রাধা হতে হবে। তাই তো আমি দেখলাম, তুহা প্রেম গুরু করি তোমায় আমরা কান্তি হে কান্তি রে, নদিয়াতে হইব নদিয়াতে হইব না। সেই হরির শোধ করবার জন্য নদিয়ার মাটি পেলেন। তাই ভগবান পদকর্তা এক পাশ থেকে দাঁড়িয়ে কি বললে জানি? দেখো গো, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা বদলিয়ায়, এসেছে সোনার নদিয়া, এসেছে ব্রজের বাঁকা, কালো শাখা বদলিয়ায়, এসেছে
এখন যাই না, এখন যাই না, ভীষণ স্বরূপে নদী আছে উদয় হলো, নদী আছে উদয় হলো, উদয় হলো, নদী আছে উদয় হলো, সব নদী আছে উদয় হলো, শুনবে বলে নদী আছে উদয় হলো, নদী এলো, আগে কাজে আছে কাজে না ছেলে নদী এলো, নদী এলো, সেই গৌরী নদী আর মাটি এসেছেন। আজকে শুধু গৌর হরি নয় তো, আজকে নিতাই চাঁদ কি করছে যেন, ওই দেখো নিত্যানন্দ রায় তাহে তোমরা মাত্র প্রশ্ন আমার নিত্যানন্দ রায়ে যাতে এবারে দেখো না প্রেম বৃষ্টি তাহলে যাই গো
ঘরে ঘরে যাইব ঘরে ঘরে যাইব ঘরে ঘরে যাইব এই বলে দিতে ঘরে ঘরে যাইব ঘরে ঘরে দিতে ঘরে ঘরে যাইব ঘরে ঘরে যাইব দিতে ঘরে ঘরে যাইব ঘরে ঘরে চন্দ্র যেন জলসা দিতে যাবে গো জলসা দিতে যাবে গো দিতে যাবে জলসা দিতে যাবে গো জলসা দিতে যাবে গো সত্যি মহান সভা করি সত্যি মহান আগে হয়েছে এদের সেই প্রেম লইয়ে জগজন দিল আসলে উচ্চান হাতে বিন্দুনামিলালো ষোলজনের ভাতে বৃন্দ নামিলালো আগে ডাকলো বৃন্দ নামিলালো রে আগে ডাকলো
বিন্দু নামি লালো রে হারিয়ে গান চান বিন্দু নামে গানে নাচন বিন্দু নামি লালো রে গান চান বিন্দু নামে গানে নাচন বিন্দু নামি লালো রে গান চান বিন্দু নামে গানে নাচন বিন্দু নামি লালো রে গান চান বিন্দু নামে গানে বিন্দু নামি লালো বিন্দু নামি লালো রে ও जय हो जय राधेश्याम जय गौ কিছু মনে করবেন একটা কথা করবেন না কারণ আমাদের জায়গাটা কিন্তু অসুবিধা হচ্ছে এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে মনে করবে না বললাম বলে একই সমতল জায়গা এবং যারা দিশাম এতক্ষণ আস্বাদন করছিলাম শ্রী শ্রী গৌরচন্দ্রিকা। এবার আশ্বস্ত লীলার বিষয়বস্তু আমাদের আপনি প্রত্যেকে জানেন যে গৌর বিষ্ণুপ্রিয়ার বিবাহ লীলা। এতক্ষণ গৌরচন্দ্রিকা একটা ভজন গান গাইতে অবশ্য বলেছেন কমিটি, একটাই দিয়ে আজকে আমরা লীলার মধ্যে প্রবেশ করবো। যাই হোক আমি কিন্তু একাই গাইবো না, এবং আর একটা নিবেদন যাদের কাছে বাড়ি তারা একটু অনুগ্রহ করে দয়া করে একটা কথা বলে শাক কিন্তু নিয়ে আসবে, যাদের কাছে বাড়ি অবশ্য তাকে আনার চেষ্টা করবে। যাই হোক আসুন সবাই মিলে গাইবো, গাইবেন তো সবাই গাইবেন? আচ্ছা একটা একটা লোক বলছে গাইবেন, বলো সবাই তো ভাগ উঠাচ্ছেন। আরে খাবারের জন্য তো উঠানে বলে ও সবাই নিতাই গৌর হরি হরি একটু প্রাণ ধরে উঠান নিতে মায়ের নিতাই গৌর হরি হরি। যদিও সংখ্যা বেশি আছে আর বাবারা কিন্তু কেমন চাই জোর সবাই মিলে কিন্তু নিতাই গৌর হরি হরি বাবাদের খেতে পাই না ধরে আর সত্যি খেতে পাই হরি গো। এই কথা যদি সবাই মিলে গাইবেন তো সোনার নদিয়া তোকে কি অনুভব আমাদের সোনার নদিয়া মধুর সঙ্গে
আমাদের রে সোনা নদিয়া শব্দ শোনা যায় শান্তিপূর্ণ জীবন সোনা নদিয়া শব্দ শোনা যায় তোরা নাম নিয়ে ছুটে ছুটে তোরা নাম নিয়ে ছুটে ছুটে সোনা নদিয়া শব্দ শোনা যায় আমাদের